বেশ কিছুদিন ধরেই দেখবেন যে বিকালের দিকে ঝড় জল বৃষ্টি হচ্ছে এবং এই ঝড় বৃষ্টির আবহাওয়াতে রাতের বেলা একটা পাতলা চাদর গায়েতে টেনে এবং কানেতে একটা হালকা মিউজিক চলছে এবং তার সাথে একটা থ্রিলার কিংবা ভৌতিক গল্প। এটা পৃথিবীর মানে অন্যতম সেরা কম্বিনেশন আমি মনে করি। এবং বইপ্রেমী মানুষ যারা আছেন তারা এটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমার কাছে থাকা বেশ কিছু ভালো, ভালো থ্রিলার এবং ভৌতিক গল্প নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বইগুলো দেখানোর আগে আমি আপনাদের বলতে চাই যে আমি এখন যে বইটা পড়ছি সেটাও কিন্তু একটা সিরিয়াল কিলিং নিয়ে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বই। এই বইটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। যদিও বইটা পুরোটা আমি শেষ করে উঠতে পারিনি। তো চলুন এক, এক করে বইগুলো দেখাই। ১ম বই হচ্ছে অবগুণ্ঠন। সাখাওয়াত হোসেনের খুব ছোট একটা বই। সতীর্থ প্রকাশনীর বই। কিছুদিন আগে আমি এই বইটা দেখিয়েওছিলাম। এই বইটার মধ্যে আপনারা পাবেন ছোট গল্প। সেই ব্যাপারে আমি ডিটেইলস পরে বলছি। এবং বইটাকে আপনি কোনো নির্দিষ্ট জনরায় ফেলতে পারবেন না। বইটার মধ্যে যেমন রোমান্টিক গল্পও আছে, শেষে রোমান্টিক গল্প দিয়ে শেষ হয়। মিডলে আছে অতিপ্রাকৃত, আদিভৌতিক, সাইকোলজিক্যাল সবকিছুর একটা পাঁচমিশালি ভাব। এবং বইটা আমার অসাধারণ লেগেছে। রাতে পড়লে ডেফিনিটলি আমি আপনাকে বলছি আপনার ভয় পাবে এবং অনেক অদ্ভুত ঘটনার আপনি সম্মুখীন হবেন। তো এটা হচ্ছে থ্রিলার গল্পের আজকের ১ম বই। 2nd বই হচ্ছে আমি এই বইটা আ কিনেছিলাম আ Amazon থেকে এবং আগে যে বইটা দেখালাম সেই বইটা আপনারা বাতিঘর কলকাতা থেকে সংগ্রহ করতে পারেন। কলেজ স্কোয়ারে ওদের স্টোর আছে। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো বাতিঘর কলকাতা। সেখান থেকে গিয়ে WhatsApp এ আপনারা অর্ডার করে বইটা আনাতে পারেন। হেনরি জেমসের লেখা 'দ্য টার্ন অফ দ্য স্ক্রু' এই বইটা বিবা পাবলিকেশনের বই। আপনারা কলেজ স্ট্রিট থেকেও সংগ্রহ করতে পারেন, বিবা স্টোর থেকে। এই বইটা হচ্ছে একটা হরর গল্প এবং এটা শুধুমাত্র হরর গল্পই নয়, এটা মানে আপনার মস্তিষ্ককে বিভিন্ন দিক থেকে নাড়া দেবে এবং গল্পটা শেষ করার পরে লেখক বিভিন্ন কিছু কোয়েশ্চেন আমাদের সামনে তুলে ধরেছেন, যেই প্রশ্নগুলোর উত্তর আপনি হাতড়াবেন এবং আপনি সেই প্রশ্নগুলো একবার নয়, একাধিকবার পড়ে তার উত্তর খোঁজার চেষ্টা করবেন। এমনই একটা বই, থ্রিলার বই। এটা হচ্ছে 2nd বই। ৩ নম্বর বই হচ্ছে আমি অনেক মাস আগে কিনেছিলাম এই বইটা। অনিন্দিতা নাথের 'বৃত্ত থেকে শূন্য'। এইটা রেকমেন্ডেশন পাই আমি এফবি থেকে। তো এই বইটা হচ্ছে বৃত্তি প্রকাশনীর বই এবং এটা আপনি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারেন এবং আমি কথা দিলাম যে এই বইটা যদি কেউ পড়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি না পড়ে থাকেন অবশ্যই চটপট এই বইটা কিনে ফেলুন। যেকোনো সিনেমাকে আমি এই বইটা হার মানাবে। এটা হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি এবং আ এম যে খুন হবে তার যে প্রতিশোধ কিভাবে নেবে অনেক বুদ্ধি খাটিয়ে সেটা কিন্তু এই বইতে তুলে ধরা আছে। তো ডেফিনিটলি এই বইটা একবার হলেও পড়ে দেখবেন। অনিন্দিতা নাথের 'বৃত্ত থেকে শূন্য'। এটা হচ্ছে ৩ নম্বর বই গেল। ৪ নম্বর বই হচ্ছে আমার সিরিয়াল কিলিং নিয়ে য যখন আমি পড়া আরম্ভ করি তখন আমার ১ম বই হচ্ছে এইটা। আমি এই বইটাকে সবসময় আমার প্রিয় বইগুলোর লিস্টে রাখবো। 'চুপি চুপি' আসছে এবং সায়ন্তনী পুটুটুন্ডুদির লেখা আমার খুবই ভালো লাগে। উনার অনেক বই আমার সংগ্রহে আছে। আপনারা সিরিয়াল কিলিং, সাসপেন্স, থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার এইসব বইগুলো যদি পড়তে চান, তো উনার লেখা অবশ্যই পড়তে পারেন। উনার অনেকগুলো বই আমার কাছে আছে। তার মধ্যে এই বইটাকে আমি কোনোদিন ভুলব না। কেননা এক রাতের মধ্যে আমি ৩১৫-২০ পৃষ্ঠা পড়ে শেষ করে ফেলেছিলাম। এতটাই ভালো গল্প। এখন আর পড়ার সাহস হবে না সেরকম। তো এই বইটা ডেফিনিটলি একবার পড়বেন। 'চুপি চুপি' আসছে। সায়ন্তনী পুটুটুন্ডুর এবং বইটা বিবা পাবলিকেশনের বই। কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারেন। তো এটা হচ্ছে আজকের আমার ৪ নম্বর বই লিস্টের। তারপরের বইটা হচ্ছে এটাও একটা সিরিয়াল কিলিং এর গল্প। আমিনুল ইসলামের লেখা 'তোমার দেয়া আমার কোনো নাম ছিল না' ক্রাইম থ্রিলার বই এটা। এটা হচ্ছে প্রিমিয়াম পাবলিকেশনের বই এবং এটাও আপনারা সংগ্রহ করতে পারেন বাতিঘর কলকাতা থেকে। অর্ডার করবেন, ওনারা এনে দেবেন। তো এটাও হচ্ছে একটা খুবই ভালো বই। সিরিয়াল কিলিং এর ওপর লেখা, গায়ে কাঁটা দেওয়ার মতো। তো তারপরের হচ্ছে আমি থেকে বৈচিত্র্য থেকে কিনেছিলাম বেশ কিছুদিন আগে। ছোট গল্প আছে। মাসুদুল হকের লেখা 'অসচরাচর' এই যে এই বইটা। এই বইটার হচ্ছে মেডিকেল থ্রিলার নিয়ে লেখা। মেডিকেল নিয়ে যারা ভৌতিক গল্প যারা ভালোবাসেন তাদের জন্য এই বইটা খুবই ভালো। এর মধ্যে ছোট গল্প আছে। তো এটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬ নম্বর বই আজকের লিস্টের। অনেক মাস আগে আমি কিনেছিলাম Amazon থেকে 'মেঘেদের দিন' সাদাত হোসেনের লেখা।
পত্তভারতীর এই যে এই বইটা, ছোট গল্প একটা মার্ডার মিস্ট্রি এটা। এটাও পড়ে আপনারা চমকাবেন। খুবই কম পৃষ্ঠার বই, ৭০-৮০ পেজের বই, ৭০ থেকে ৭৫ ম্যাক্সিমাম হবে। মেঘেদের দিন এটা অবশ্যই একবার পড়ে দেখবেন আপনারা। সঙ্গে, সঙ্গে শেষ হয়ে যাবে। সায়ক আমনের যত বই আছে তার মধ্যে আমি এই বইটার কথা কোনোদিন ভুলব না। এই যে 'কুয়াশার ফুল' এবং ডাইনি সন্দেহে যে কি গ্রামের মানুষরা কি নৃশংস হতে পারে, কি হত্যালীলা, কি হত্যাকাণ্ড চালাতে পারে। তো সেই নিয়ে একটা, এটা হচ্ছে সাসপেন্স থ্রিলার টাইপের একটা গল্প। পত্রভারতী থেকে প্রকাশিত। আপনারা যেকোনো জায়গা থেকে কলেজ স্ট্রিটের পত্রভারতী স্টোর থেকে বা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন 'কুয়াশার ফুল'। তো এটা হচ্ছে একটা অন্যতম রোমাঞ্চকর উপন্যাস। তো এই হলো আজকের টোটাল লিস্ট এবং লাস্ট যে বইটা দেখাবো এই বইটা আমি পড়ছি অ্যা এখন। 'তবু আমারে দেব না ভুলিতে'। এই যে এই বইটা। এই বইটাও একটা সিরিয়াল কিলিং এর বই। নন্দন প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইটা আমি সংগ্রহ করেছিলাম বাতিঘর কলকাতা থেকে। ওদেরকে অর্ডার দিয়েছিলাম, ওরা আমাকে আনিয়ে দিয়েছিল। তো এই বইটা নিয়ে জাস্ট ছোট্ট ২-১ টা কথা বলি। এই বইটা আমি এখনো পড়ে শেষ করতে পারিনি। অবশ্যই রিভিউ দেবো। এই বইটা হচ্ছে যে একটা হোটেলে খুন হয়েছে। এই হোটেলে ক্রাইম সিন থেকে অ্যা একজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যে বহুকাল আগেই একটা সিরিয়াল কিলারের হাতে মার্ডার হয়েছিল। প্রায় ১৮-১৯ বছর আগে। এবং তার সাথে, সাথে দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গা থেকে নারীরা নিখোঁজ হতে শুরু করেছে। তো এই সকল সবকিছু নিয়ে একটা বই এবং মাকড়সার জালের মতো আপনার মস্তিষ্কে ছড়িয়ে পড়বে বিভিন্ন প্রশ্ন। খুবই ভালো। আমি শেষের দিকে আছি বললাম আপনাদের। অবশ্যই এই বইটা শেষ করব খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আজকের সবকটা বই। এবার সবকটা বইগুলো চলুন একটু ডিটেইলস এ দেখাই আপনাদের। আজকের থ্রিলার বইয়ের লিস্টে ১ম বই সাখাওয়াত হোসেনের লেখা 'অবগুণ্ঠন' এই বইটি। এই দেখুন সতীর্থ প্রকাশনীর বই এবং এই বইটার মধ্যে এইগুলো হচ্ছে সূচিপত্র। এই যে এবং বইটার মূল্যটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বইটার মূল্য হচ্ছে ৳৩৬০ এবং পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো। সেকেন্ড বই হচ্ছে হেনরি জেমসের লেখা 'দ্য টার্ন অফ দ্য স্ক্রু'। লুৎফুল কায়সার ভাষান্তর করেছেন এবং এটা হচ্ছে বিবা পাবলিকেশনের বই এবং ৳১৯৯ হচ্ছে মুদ্রিত মূল্য। ৩ নম্বর বই হচ্ছে অনিন্দিতা নাথের 'বৃত্ত থেকে শূন্য'। এই যে সামনের দিকের প্রচ্ছদ, পেছনের দিকের প্রচ্ছদ। বৃত্তি প্রকাশনীর বই এবং বৃত্তি প্রকাশনীর পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এর মূল্যটা ছিল ৳৩৫০। তারপরে হচ্ছে 'চুপি চুপি আসছে' আমার সবসময়ের প্রিয় একটি সিরিয়াল কিলিং এর বই। সায়ন্তনী পুততুণ্ডুর লেখা, বিভা পাবলিকেশনের এবং এর মূল্যটা দেখুন ৳২৭৭। এই যে তারপরের বই হচ্ছে 'তোমার দেয়া আমার কোনো নাম ছিল না' আমিনুল ইসলামের। এই যে প্রিমিয়াম পাবলিকেশনের বই। সিরিয়াল কিলিং নিয়ে একটা অসাধারণ বই এবং পেজের কোয়ালিটি দেখুন, পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর ফিক্সড প্রাইস ছিল ৳১৫০। তারপরে মেডিকেল থ্রিলার নিয়ে মাসুদুল হকের লেখা 'অসচরাচর'। এই যে এই বইটা অভিযান পাবলিশার্সের বই এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৫০ এবং পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে এই গল্পগুলো আপনারা পাবেন। তারপর হচ্ছে সাদাত হোসেনের লেখা 'মেঘেদের দিন'। পত্রভারতীর বই এটা। এটাও একটা মার্ডার মিস্ট্রি এবং ছোট একটা গল্প। ৳১৫০ মুদ্রিত মূল্য ছিল এবং সায়ক আমনের আমার সবসময় প্রিয় একটি বই 'কুয়াশার ফুল'। এটা পত্রভারতীর বই। এই দেখুন সই করা আছে এবং এর প্রাইসটা হচ্ছে ৳৩২৫। এবং লাস্ট আমি এই বইটা পড়ছি এখন 'তবু আমারে দেব না ভুলিতে'। এই যে নন্দনের বই এবং এই বইটারও পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। এই যে
এবং মূল্যটা হচ্ছে ৳৩৬০। তো ভালো, ভালো কিছু থ্রিলার বই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পারলে এই বইগুলো সংগ্রহ করে একবার পড়ে দেখবেন এবং এর মধ্যে যে বইগুলো আপনাদের যদি পড়া হয়ে থাকে কোনো বই যদি এই ভিডিওটা চোখে পড়ে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।